সত্য জানাবো, সত্য বলবো, সত্য দেখাবো। ওয়েলকাম আপনাদের ভালোবাসার চ্যানেলে। বন্ধুরা, গত 24 ঘন্টা মিডল ইস্ট থেকে বেশ কিছু আপডেট আসছে যা মেইন স্ট্রিম মিডিয়া আপনাকে কখনোই দেখাবে না। তারা হইচই, হুমকি ধুমকি এসব দেখাবে। বাট কী কী আপডেট আসছে গত 24 ঘন্টায়, বেশ কিছু আপডেট আসছে আপনাদেরকে জানাচ্ছি। আর যারা মিডল ইস্টের সিচুয়েশন ফলো করছো তাদের জন্য আজকে অনেক কিছু আছে। আর যারা করছো না তাদের জন্য বলছি, কারণ এই ঘটনাগুলো শুধু মিডল ইস্টে থাকছে না, এর ইফেক্ট কিন্তু আমাদের পকেটেও পড়ছে। তেলের দামে সরাসরি বা সারের দামে, সব জায়গায়। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। মোট 8টা পয়েন্ট আপনাদেরকে, 8টা গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে জানাবো গত 24 ঘন্টার। প্রথমটা দিয়ে শুরু করি। আমেরিকার সেন্ট্রাল কমান্ড, মানে যেটাকে সেন্টকম বলে, সে হোয়াইট হাউস আর পেন্টাগনের কাছে একটা রিকোয়েস্ট পাঠিয়েছে। রিকোয়েস্টটা কি? আমেরিকার সবচেয়ে অ্যাডভান্সড হাইপারসোনিক মিসাইল, যার নাম ডার্ক ইগেল, সেটাকে মিডল ইস্টে ডিপ্লয় করার পারমিশন চাইছে। এখন তুমি জিজ্ঞেস করবে, হঠাৎ ডার্ক ইগেল কেন? এতদিন যে মিসাইল ছিল সেগুলো দিয়ে কি কাজ হচ্ছিল না? সেটাই আসল গল্প। শোনো, আমেরিকার ইরানের মধ্যে এখন টেকনিক্যালি কেস ফায়ার চলছে, মানে সরাসরি যুদ্ধ নেই, কিন্তু দুই দেশই জানে এই শান্তি বেশি দিন তো টিকবে না। তো এই ফাঁকে দুই দেশই কিন্তু নিজেদের পজিশন স্ট্রং করছে। আর ইরান এই সুযোগে একটা স্মার্ট কাজ করে ফেলেছে বন্ধুরা। ইরান তার মিসাইল লঞ্চারগুলো, মানে যে জায়গা থেকে মিসাইল ছোড়া হয়, সেগুলো সরিয়ে ফেলেছে। কোথায় সরিয়েছে? প্রায় 300 মাইল ভেতরে, মানে আরও গভীরে, যেখানে আমেরিকার এখনকার মিসাইলগুলো পৌঁছতে পারবে না। মানে বন্ধুরা, বুঝলে কতটা স্মার্ট মুভ এটা? তুমি যদি আমার হাতের নাগালের বাইরে চলে যাও, তাহলে আমি তোমাকে মারবো কি করে? আমেরিকা ঠিক এই সমস্যায় হয়ে গেছে, বা আমেরিকার এই সমস্যা হয়ে গেছে বর্তমানে। সেরকম বলছে, আমাদের কাছে এখন যে মিসাইলগুলো আছে সেগুলো রেঞ্জ ইরানের নতুন পজিশন পর্যন্ত যায় না। তো ইরান বলতে পারেন যে ডেলিভারেটলি তার লঞ্চারগুলো সরিয়ে নিরাপদ জোনে নিয়ে গেছে। তো আমরা ওদের টার্গেট করতে পারছি না, তাই আমাদের এমন একটা মিসাইল দরকার যেটা ইরানের ভেতরে গভীরভাবে ঢুকে আঘাত করতে পারবে। আর সেই মিসাইলের নাম হলো ডার্ক ইগেল। এখন এই ডার্ক ইগেল সম্পর্কে একটু আপনাদেরকে বলি। এটা হাইপারসোনিক মিসাইল। মানে কি? মানে এটা শব্দের চেয়ে কমপক্ষে 5 গুণ বেশি স্পিডে যায়। সাধারণ মিসাইল ঠেকানো যায়, মানে দেশের এয়ার ডিফেন্সের সিস্টেম দিয়ে ইন্টারসেপ্ট করা যায়, কিন্তু হাইপারসোনিক মিসাইল এটা এতটাই দ্রুত আর ট্র্যাজেক্টরি এতটাই আনপ্রেডিক্টেবল যে ঠেকানো প্রায় অসম্ভব। সেন্টকম বলছে ডার্ক ইগেলের রেঞ্জ 2000 কিলোমিটারও বেশি। তাহলে এটা ইরানের যে কোনো কোনায় পৌঁছে যেতে পারে বা পারবে। এমনকি ইরানের সবচেয়ে গভীরে যেখানে মিসাইল লঞ্চার রাখা আছে সেখানেও। তো এখন বলো দেখি, হোয়াইট হাউস আর পেন্টাগন কি এই রিকোয়েস্ট মানবে? ট্রাম্প কি ডার্ক ইগল পাঠাবে মিডল ইস্টে? দেখুন, পরিস্থিতি যা দেখছি তাতে মনে হচ্ছে পাঠাতেও পারে, কারণ ট্রাম্প এমনিতে ইরানের উপর অনেক চাপে আছে। তার উপর সেন্টকম বলছে আমাদের হাতে যথেষ্ট অস্ত্র নেই। এই দুটো মিলিয়ে ট্রাম্পকে সিদ্ধান্ত নিতে বাধ্য করতে পারে। দ্বিতীয় পয়েন্টে আসি বন্ধুরা। দেখুন, কেসফায়ার মানে শান্তি না, কেসফায়ার মানে হলো এখন গুলি বন্ধ আছে, কিন্তু দুপক্ষই পরের রাউন্ডের জন্য তৈরি হচ্ছে। ঠিক এটাই হচ্ছে আমেরিকা আর ইরানের মধ্যে। দুই দেশই এই কেসফায়ার, এই সময়কে কাজে লাগাচ্ছে নিজের মিলিটারি পজিশন স্ট্রং করতে। আমেরিকার দিক থেকে দেখো, সেন্টকম ডার্ক ইগল চাইছে, নতুন মিসাইল পোস্ট করতে চাইছে, পুরো মিডল ইস্ট জুড়ে অস্ত্রের মজুত বাড়াচ্ছে। আর ইরানের দিক থেকে দেখো, মিসাইল লঞ্চার তো সরিয়েছেই, নতুন হুমকি দিচ্ছে, নিজেদের নেভিকে অ্যাক্টিভ করছে। দুই দেশই জানে চুক্তি হবে না, এটা শুধু টাইম কিনছে। কারণ ট্রাম্প চাইছে ইরান পারমাণবিক চুক্তি করুক, কিন্তু ইরান তো শর্ত ছাড়া সেটা করবে না। আর এই গ্যাপের মধ্যে দুই দেশই চুপচাপ নিজেদের শক্তি বাড়াচ্ছে, মানে মুখে বলছে শান্তি চাই, কিন্তু হাতের রাইফেল লোড করছে। আর এটা আন্তর্জাতিক রাজনীতিতে নতুন কিছু না, এটা সব সময় হয়, কিন্তু এবার একটু বেশি টেনশনের কারণ হলো এই দুই দেশের কেউই ছাড় দিতেই রাজি না। তৃতীয় পয়েন্টটাতে আপনাদের আসি, একটু ড্রামাটিক। দেখুন, ইরানের নেভি কমান্ডার রিয়ার অ্যাডমিরিয়াল শাহরাম ইরামি তো সরকারি মিডিয়াতে একটা ইন্টারভিউ দিয়েছে। আর সেই ইন্টারভিউতে সে যা বলেছে সেটা পড়লে তুমি হাসবে, কিন্তু একটু ভয়ও পাবে। সে বলেছে ইসলামিক রিপাবলিক খুব শীঘ্রই দুশ্মনদের এমন একটা অস্ত্র দেখাবে যেটা দেখে তারা নিজেরাই ভয় পায়। আর এই অস্ত্র তাদের একদম কাছে আছে। আশা করি সেটা দেখে তাদের হার্ট অ্যাটাক হবে না। বন্ধুরা, এই লোক হুমকি দিচ্ছে না রসিকতা করছে বোঝা মুশকিল। হার্ট অ্যাটাক হবে না আশা করি, এই লাইনটা বলার জন্য একটু সাহস লাগে। মানে সরাসরি ট্রাম্পকে বলছে তোমার হার্ট অ্যাটাক সামলে রাখো। এখন এই অস্ত্র কি সেটা ইরান এখনো বলেনি। হতে পারে নতুন কোনো মিসাইল সিস্টেম,
হতে পারে ড্রোন ওয়ারফেয়ার, হতে পারে সাবমারিন টেকনোলজি, কিন্তু এখনও অফিসিয়ালি কিছু জানানো হয়নি। কিন্তু এই হুমকি মেসেজটা পরিষ্কার। ইরান বলছে আমরা ভয় পাচ্ছি না, আমাদের কাছে কিছু তো আছে, আর সেটা তোমাদের চমকে দেবে। এটাকে কতটা সিরিয়াসলি নেওয়া উচিত সেটা একটা বড় প্রশ্ন। ইরানের অনেকে বা ইরানের অনেক হুমকি এখন অনেক সময় ফাঁকা বাজনা হয়, কিন্তু আবার কখনো কখনো সত্যিও হয়। তাই এটাকে সম্পূর্ণ উড়িয়ে দেওয়ার ঠিক না। বন্ধুরা, আসি একটু মজার পয়েন্টে। দেখুন, ট্রাম্প কিছুদিন আগে বলেছিল যে ইরানকে 3 দিনের সময় দিচ্ছি, 3 দিনের মধ্যে পারমাণবিক চুক্তিকরণ না হলে ইরানের তেলের কুয়োগুলো বিস্ফোরণে উড়িয়ে দেব। এটা শুনে অনেকেই বলবে বাপরে, ট্রাম্প আবার যুদ্ধের হুমকি দিচ্ছে। কিন্তু কি হলো, 3 দিন পর বা 3 দিন পেরিয়ে গেল, কোনো কুয়ো ফাটেনি, কোনো বিস্ফোরণ হয়নি। ইরান মাথা ঠান্ডা করলো বা ঠান্ডা মাথায় বসে রইল ইরান। আর এই সুযোগটা হাতছাড়া করলো না ইরানের পার্লামেন্টের স্পিকার কালিবাফ। সে ট্রাম্পকে সরাসরি ট্রোল করলো। কালিবাফ বলল 3 দিন পেরিয়ে গেল, কোনো তো কুয়ো ফাটেনি, তেলের কুয়ো ফাটেনি, চাইলে 30 দিন আরও করে নিতে পারেন। আমরা এখানে কুয়োর লাইভ স্ট্রিমিং করতে পারি, সরাসরি দেখাতে পারি কুয়ো তো ফাটছে কিনা। তো বন্ধুরা, এটা পলিটিক্স, সরাসরি মিম লেভেল ট্রোলিং বলতে পারেন যে চলছে। এই লোক বেসিক্যালি বলছে এসো আমরা লাইভ দেখাই কুয়ো ঠিকঠাক আছে, তোমার হুমকি কাজে আসেনি। তারপর কালিবাফ আরও বলল এই ধরনের বাজে পরামর্শ ট্রাম্পকে জেডি ভ্যান্সের মতো লোক বা লোকেরা দেয়, যারা ব্লকেটের থিওরি বাড়ায় আর তেলের দাম $120 পর্যন্ত তুলে নিয়েছে। পরের লক্ষ্য 140। এটা নীতির ব্যাপার না, এটা মানসিকতার ব্যাপার। মানে ইরান শুধু ট্রাম্পকে না, ট্রাম্পের পুরো অ্যাডভাইজারি টিমকে ট্রোল করছে। এখন এটা হাসির হলেও এটা কিন্তু একটা সিগন্যালও। দেখুন বন্ধুরা, ইরান বলছে তোমার ওই মজা বা ব্লাফ এটা ধরা পড়ে গেছে, আমরা ভয় পাইনি। কিন্তু এটাও মনে রাখতে হবে যে ট্রাম্প একবার কথা বললেই সেটা হবে না তা নয়, অনেক সময় সে হঠাৎ করে সিদ্ধান্ত বদলে ফেলে। তাই ইরানের এই কনফিডেন্সটা একটু রিস্কিও বটে। দেখুন, আরেকটা আপডেট আসি, যেটা আপডেট আসছে আজকে। এর আগে ইরান ট্রাম্পকে বলেছিল আমরা স্টেট অফ হরমুজ খুলে দিতে রাজি, কিন্তু আমেরিকা আগে তার নৌ অবরোধ খুলে নিক বা তুলে নিক, পারমাণবিক চুক্তির কথা পরে হবে। এটাকে তুমি কূটনীতিক ভাষায় বলতে পারেন যে কন্ডিশনাল অফার। ট্রাম্প কি করলো, সরাসরি খারিজ করে দিল, বলল না আগে পারমাণবিক চুক্তি তারপর বাকি কথা। তো এই দুই দেশের মধ্যে একটা ডার্ক লক চলছে বা বলতে পারেন যে ডেড লক চলছে। দুই দেশই বলছে তুমি আগে ছাড় দে, তারপর আমি ছাড় দেব। তো এই অবস্থায় মাঝখান দিয়ে কোনো সমঝোতা হওয়ার সম্ভাবনা কম, কারণ ট্রাম্পের কাছে এটা ইলেকশনের ইস্যু। সে দেখাতে চাইছে সে ইরানকে নতি স্বীকার করিয়েছে। আর ইরানের কাছে একটা সার্বভৌমত্বের প্রশ্ন, সে কোনো আমেরিকান চাপে মাথা নোয়াবে না। দুটো দেশই নিজের নিজের দেশে দেখাতে চাইছে দেখো আমরা কতটা স্ট্রং। এই পলিটিক্যাল গেমসের মাঝখানে কি হচ্ছে, মিডল ইস্টের সাধারণ মানুষ কষ্ট পাচ্ছে আর পুরো বিশ্বের তেলের দাম বাড়ছে, চাপে আছে। দেখুন, একটা সিরিয়াস পয়েন্টে আসি। ইউনাইটেড নেশনসের হিউম্যান রাইটস বিভাগ ইরান সম্পর্কে একটা রিপোর্ট প্রকাশ করেছে। আর সেই রিপোর্টে যা বলা হয়েছে সেটা বেশ ভয়ঙ্কর। রিপোর্টে বলা হচ্ছে 28 ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত মানে মাত্র 2 মাসের মধ্যে ইরান 4000-এরও বেশি মানুষকে গ্রেপ্তার করেছে আর 21 জনকে ফাঁসি দিয়েছে। এখন এরা কারা এই 21 জন? এদের মধ্যে 9 জন ছিল জানুয়ারিতে ইরানে যে প্রোটেস্ট হয়েছিল তার সঙ্গে যুক্ত, মানে রাস্তায় মিছিল করছিল, সরকারের বিরুদ্ধে দাঁড়িয়েছিল। 10 জন ছিল বিরোধী দলের সদস্য, মানে যারা সরকারের বিরুদ্ধে রাজনীতি করছিল। আর 2 জনের বিরুদ্ধে গুপ্তচর বৃত্তির অভিযোগ। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর যেটা ইউএন রিপোর্ট বলছে সেটা হলো অনেক ক্ষেত্রেই মাত্র কয়েক ঘন্টার মধ্যে ট্রায়াল করে সাজা ঘোষণা করা হয়েছে, মানে প্রপার আইনি প্রক্রিয়াও মানা হয়নি। এমনকি বাচ্চাদেরও গ্রেপ্তার করা হয়েছে বলে রিপোর্ট বলা হয়েছে। এটা তুমি নিজেই বিচার করো, যুদ্ধের মধ্যে নিজের দেশের মানুষের মুখ বন্ধ করে দেওয়া, রাস্তায় নামলে গ্রেপ্তার, প্রতিবাদ করলে ফাঁসি, এটা কোনো সুস্থ রাষ্ট্রের কাজে না। কিন্তু এখানে একটা জিনিস বলার আছে, এই ইউএন রিপোর্ট ইরানের বিরুদ্ধে আসে, ইসরায়েলের বিরুদ্ধে কতটা আসে? ইসরায়েল গাজায় হাজার হাজার মানুষ মারছে, নীতিনাথু ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টকে গালাগালি দিয়েছে, কারাপ্ট অর্গানাইজেশন বলছে, কিন্তু ইউএনের রিপোর্ট ইসরায়েলের ক্ষেত্রে অনেক কম আসে। এটা কেন? কারণ আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর ওপর কার চাপ বেশি সেটা সবাই জানে।
আমেরিকার ইসরায়েলের দিক থেকে যে চাপ আসে সেটার সামনে ইউএন অনেকটা নিঃশব্দ হয়ে যায়। এটাই বাস্তবতা, মানতে ভালো না লাগুক এটাই সত্যি। দেখুন বন্ধুরা, নেক্সট যেটা আপডেট আসছে এটা তোমার আমার সরাসরি পকেটে ব্যাপার। স্টেট অফ হরমুজ 2 লাইনে বুঝিয়ে দিচ্ছি। এটা পারস্য উপসাগরে একটা সরু জলপথ। এই রাস্তা দিয়ে পুরো পৃথিবীর প্রায় 20% তেল যায়। আর এই রাস্তা এখন বন্ধ, প্রায় বন্ধ। তেলের দাম বাড়ছে সেটা সবাই জানে, কিন্তু শুধু তেল না, এই রাস্তা দিয়ে সালফার আসে। সমুদ্রপথে যত সালফার ট্রেড হয় প্রায় 40 থেকে 45% এই মিডল ইস্টের রাস্তা দিয়ে আসে। সালফার কোথায় লাগে? কৃষিতে, সার তৈরিতে। সালফারের ঘাটতি হলে সার হবে না, সার না হলে ফসল হবে না, আর ফসল না হলে খাবারের দাম বাড়বে। শুধু সালফার না, ইউরিয়া সার, সেটাও মিডল ইস্ট থেকেই আসে। ইউরিয়া ছাড়া গম, ধান, ভুট্টা কিছুই ভালো হয় না। আর এই ইউরিয়া সাপ্লাই চেনেও ঝামেলা হচ্ছে। মানে বুঝলে, এই যুদ্ধের আজ শুধু মিডল ইস্টে নেই, এটা তোমার গ্রামের কৃষকদের খেতেও পর্যন্ত আসছে। ভারত, বাংলাদেশ, পুরো এশিয়ার কৃষকরা ক্ষতিগ্রস্ত হতে পারে এই আপডেটটাতে। আর এখন এই ইস্যুতে বড় বড় দেশগুলো কি করছে? বিকল্প রাস্তা খুঁজছে। বিকল্প রাস্তায় খরচ বেশি, সময় বেশি, তাই দাম বাড়বেই। দেখুন শেষ যেটা পয়েন্ট, আর এটা সিরিয়াসলি বলতে পারেন স্পেসিফিক্যালি ইম্পর্টেন্ট। সোশ্যাল মিডিয়া একটা গুজব ছড়িয়েছে, একই মে থেকে নাকি ভারত পেট্রোল ডিজেলের দাম হু হু করে বাড়বে, এলপিজি নাকি অনেক দাম বেড়ে যাবে। এটা সত্যি না। ভারতের সরকারি পেট্রোলিয়াম কোম্পানিগুলো আইওসিএল, বিপিসিএল, এইচপিসিএল সবাই বলেছে যে কোনো দাম বাড়ছে না, দেশের তেলে যথেষ্ট মজুদ আছে, একই মে নিয়ে কোনো ঘাবড়ানোর কথা নেই। ভারতে তেলের সাপ্লাই ডাইভার্সিটি করে রেখেছে, বলতে পারেন যে ডাইভার্সিটি করে রেখেছে। শুধু মিডল ইস্ট নয়, রাশিয়া থেকেও তেল আসছে, আফ্রিকা থেকেও তেল আসছে। তাই হরমুজ বন্ধ হলেও ভারতের উপর সরাসরি কোনো বা এখনই বড় চাপ পড়ছে না। কিন্তু দীর্ঘমেয়াদে যদি এই সংঘাত আরও বাড়ে তাহলে পরিস্থিতি বদলাতে পারে, কিন্তু এখনই প্যানিক করার কারণ নেই। হোয়াটসঅ্যাপে যেসব ফরওয়ার্ডেড মেসেজ আসছে আপনার কাছে কাল থেকে পেট্রোল 150 টাকা, এগুলো সব ফেক, অফিসিয়াল সোর্স ছাড়া বিশ্বাস করো না। বন্ধুরা দেখুন, আজকে যে আপডেটগুলি আপনাদেরকে জানালাম, এক তো আমেরিকা ডার্ক ইগল হাইপারসনিক মিসাইল মিডল ইস্টে পাঠানোর কথা ভাবছে, কারণ ইরান তার মিসাইল লঞ্চার সরিয়ে ফেলেছে। দুদেশ ওই কেসফায়ারের মধ্যে অস্ত্র জমাচ্ছে। ইরানের নেভি কমান্ডার বড় হুমকি দিয়েছে। ট্রাম্পের 3 দিনের আলটিমেটাম ফ্লপ হয়েছে। ইরান তা নিয়ে মজা করছে। ইউএন ইরানের মানবাধিকার লঙ্ঘন নিয়ে রিপোর্ট দিয়েছে। এদিকে ইসরায়েলের ব্যাপারে চুপ। স্ট্রেট অফ হরমুজ বন্ধের কারণে তেল, সালফার, ইউরিয়া সব কিছুর দামে চাপ আসছে। আর ভারতে একই মে থেকে তেলের দাম বাড়ার গুজব একদম মিথ্যে। এই ছিল আজকের বিশেষ কিছু আপডেট। অবশ্যই আপনাদের এই আপডেটগুলির মধ্যে কোন আপডেট সবচেয়ে বেশি আপনাদের ইন্টারেস্টিং লেগেছে, কোনটি ভালো লেগেছে অবশ্যই আমাদেরকে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন কোনো আপডেটে বা নতুন কোনো ভিডিওতে। আপনারা কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।